হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকের ভিডিওটা রাস্তা থেকে স্টার্ট করছি। গাড়ি লোডিং করার সময় ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি একাই আছি রাস্তায়। আর গাড়ি ওদিকে লোডিং হয়ে দাঁড়িয়ে আছে, সবজি নিয়ে যাচ্ছি, বেনারস যাচ্ছি। তো ভিডিওটা আজকের এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই, যাতে তোমাদের ভাই মোটিভেট পায়। তো বন্ধুরা, আমরা এখন আছি NH2-তে। আর গাড়ি লোডিং হয়ে দাঁড়িয়ে আছে, এই যে পুরো দেখতেই পাচ্ছ। পটল আছে, তারপরে ছিম আছে, তারপর বিন আছে, তারপরে তোমার লাউ আছে। তো চলো এখন বেরোবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই গাড়ি ছাড়ছি, জাস্ট এখানে একটু চা খেলাম, তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার গাড়ি নিয়ে এগোচ্ছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমার সাথে মানে কেউ আছে পার্টনার, বাট আমার সাথে কেউ নেই। দেখতেই পাচ্ছ পুরো এখানে ফাঁকা, আর একাই যেতে হচ্ছে। কারণ 750 কিলোমিটার রাস্তা হচ্ছে বেনারস চনোয়ার সেট্টি মন্ডি। তো আমাকে একাই মন্ডি দিতে হবে, বাট রাত্রির 2টো বা 2:30টার মধ্যে মন্ডি ধরাতে হবে। বাট কাঁচামালে তোমরা জানো, যারা যারা চলো তারা অবশ্যই জানো কাঁচামালের কেমন রকেট দিতে হয়। তো ভাই চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। ভাই ভাবতে পারছো 750 কিলোমিটার একাই কভার করতে হবে। বাট এখন প্রায় বিকেল 5:30 বাজে, আর রাত্রি 2টোর মধ্যে আমাকে মন্ডি দিতেই হবে যেভাবেই হোক। একটা রকেট ভাগাতে হবে গাড়ি। আর পার্টি ফোন করে বারবারই বলেছে যে একটু টেনে আসতে, তো তার জন্য টেনে যাচ্ছি। তো চলো, আর তোমাদেরকে একটা কথাই বলবো, যারা যারা কাঁচা মালে চলো তারা একটু কেয়ারফুলি চলো। বাট আমি কাকে বলছি, আমি তোমাদেরকে হয়তো বলছি, বাট আমি নিজে কতটা কেয়ারফুলি চলি আমি নিজেও জানি না। বাট যতটা পারি চেষ্টা করি কেয়ারফুলি চলার। তো চলো, এখনও বন্ধুরা এখানেই 5:30 বাজে, এখনও 550 কিলোমিটার আমাকে রাত্রির 2টো বা 2:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো দেখি ভগবানের ইচ্ছা কতদূর কী করতে পারি। কথাটা কেমন ম্যাচিং হয়ে গেল না? 550 কিলোমিটার প্লাস এখন টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় 5:30 বাজে বা 5:45 বাজে। তো আমাকে রাত্রির 2টোর মধ্যে কমপ্লিট দিতেই হবে। তো চলো ভাই সাহেব, একদম জাস্ট অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। তো এখনকার লুকটা হচ্ছে এরকম। আর এটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা, এখন ধানবাদে আছি। আর ভাই সাহেব এত জাম লেগেছে, প্রায় আধা ঘন্টা হতে চললো পুরো জামে যাচ্ছি। বাট কতদূর জাম এখনও, জামের শেষ মাথা কতদূর বাট জানা নেই। তো চলো আস্তে আস্তে গাড়ি এগাচ্ছে। তো জাম থেকে বেরিয়ে তারপর কথা বলছি আবার তোমাদের সাথে। জাস্ট এক্ষুনি জাম কাটিয়ে বেরোলাম, ধানবাদ ক্রস করলাম। তো এখন রাত্রে রাস্তা তো দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা কি বলবো, জাস্ট একে তো জাম রাস্তায়, সারা রাস্তায় জাম কাটাতে যাচ্ছি। আর তার মধ্যে এত কপাল যন্ত্রণা করছে, যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। বাট কিছু করার নেই, যন্ত্রণা করলেও গাড়ি তো চালাতেই হবে, মন্ডি তো ধরাতেই হবে। আর ভগবান না করুক আজকে ওস না করুক, তাহলে খুবই ভালো হয় একটু। আর বন্ধুরা এত ঠান্ডা ঝাড়খণ্ডে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠান্ডায় পুরো হাতগুলো আমার যেন মানে জমে গেছে, মানে হাসবো না কাঁদবো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। বাট আমি আছি এখানটায়, আমি জানি কীরকম সিচুয়েশানে আছি। এত ঠান্ডা লাগছে, কারণ পাহাড়ি এলাকা, এখানে একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি আছে এখনও। আর গায়ে ঝাড়খণ্ডের রাস্তা এত সুন্দর করেছে, যেটা মানে কি বলবো, অসাধারণ একটা রাস্তা করেছে এটা।
পুরো এক সাইডে 3টে লেন, মানে 2টো মিলিয়ে 6টা লেন, মানে 2 সাইড মিলিয়ে 6খানা লেন হয়েছে। বাট এরকম রাস্তা হবে সারা অল ওভার ইন্ডিয়ায়। খুব একটা মানে কি বলবো, তখন গাড়ি চালাইয়েও খুব আনন্দ লাগবে। বাট জানি না কতদূর হবে, বাট এটাই 120 কিলোমিটার রাস্তা সামথিং, বেশি বা একটু কম হবে। এইটুকুনি রাস্তায় পুরো টোটাল 6 লেন রাস্তা। তারপরে আবার যেইকে সেই ভাঙা গর্ত এসব, মানে পাহাড়ি রাস্তা আরও। এখানটায় তাও অতটা পাহাড় নেই সাইডে। এখন আছি মোহনিয়া থেকে 30-40 কিলোমিটার পেছনে আছি। বাট এত কুয়াশা পড়েছে যে গাড়ি চালাতেই পারছি না, বাট কোনো গাড়িও চলছে না। এই যখন যাচ্ছে এরকম সামনে 2টো বা 1টা গাড়ি সঙ্গে যাচ্ছে, বাট কী করে যে মন্ডি ধরাবো সেটাই বুঝতে পারছি না। বাট চলো যতটা পারি চেষ্টা করি। বাট কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, দেখছো? তোরা এই জায়গাটায় আবার একটু কুয়াশা কম আছে, আবার সামনে দেখা যাচ্ছে কুয়াশায় গাড়ি ঢুকে গেছে, একটা গাড়ি অলরেডি। জাস্ট ইন্ডিকেটারগুলো বোঝা যাচ্ছে। এই যে আবার কুয়াশা শুরু হয়ে গেল। চুনারসাট্টি মান্ডিতে জাস্ট পৌঁছে এখন গাড়ি খালি হচ্ছে। প্রায় অনেকটাই মাল নেমে গেছে। তো চলো গাড়ি খালি হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এটা হলো চুনারসাট্টি মান্ডি। এরকম রাস্তার ওপরেই মন্ডিটা বসে, দেখতেই পাচ্ছ। তাও তো আজকে একটু লোক কম আছে, আর আমার গাড়ি খালি হয়ে গেছে। তো গাড়ি এখন পার্কিংয়ে রেখে পার্টি এখন ডাকলো। তো চলো পার্টির কাছে যাই, তারপর পার্টি ভাড়া দেবে। ভাড়া কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাড়া পার্টি পেমেন্টও করে দিয়েছে। আর একটু কুয়াশার জন্য লেট হয়েছিল, তার জন্য বলছিল যে একটু লেট হয়ে গেল। তো আমি বললাম এরকম কুয়াশা পড়েছিল রাস্তায়, তো তার জন্য একটু লেট হলো। তো তারপর পার্টি মেনে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে, কারণ এখান থেকে যাচ্ছি পাহাড়িয়া মান্ডি থেকে লোড করে কোথায় যাব সেটা তখন তোমাদের সাথে আবার বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানিও, যাতে তোমাদের ভাই তোমাদের জন্য আরও ভালো নতুন ভিডিও আনতে পারে। তো চলো টাটা, লাভ ইউ গাইজ।